যারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায় না তারা পিয়ার পদ্ধতিকে সমর্থন করছে না। শ্রমিককে জিজ্ঞেস করলে পিয়ার পদ্ধতি বোঝে, যা সাধারণ লোকদেরকে জিজ্ঞেস করলে পিয়ার পদ্ধতি বোঝে, কিন্তু আমাদের এক শ্রেণীর বন্ধুরা পিয়ার পদ্ধতি বুঝতে চায় না। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অসংখ্য জীবন আত্মাহুতি দেওয়ার মধ্য দিয়ে যে ফ্যাসিস্টকে বিদায় দেওয়া হলো, এরপরে একটি পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি পুরানো ধাঁচের স্বৈরতন্ত্র কায়েম হয় এই ধরনের একটি ভোটিং ব্যবস্থার কারণেই 15 বছর নয় 54টি বছর এইরকম স্বৈরতন্ত্রের পালাবদল এই দেশবাসী লক্ষ্য করেছে। আমরা কামনা করেছিলাম যে এই স্বৈরতন্ত্র আর ফিরে আসবে না, একটি পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো যারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায় না তারা পিয়ার পদ্ধতিকে সমর্থন করছে না। যারা আবার সন্ত্রাস এবং চাঁদাবাজি কায়েম করতে চায় তারাই আজকে এই পিয়ার পদ্ধতিকে ভয় করে। এই কোর্ট এলাকা পুরো চাঁপাইনবাবগঞ্জ শহরে আজকে লোকে লোকারণ্য হয়েছে হাজার হাজার জনতার উপস্থিতিতে। যেমন করে শুরু থেকেই বিভিন্ন কর্মসূচিতে যেইভাবে লোক সমাগম হয় তা প্রমাণ করে যে এই পিয়ার পদ্ধতি জনগণ সমর্থন করে এবং পিয়ার পদ্ধতি একটি এই জনগণের কল্যাণকর পদ্ধতি। জনগণ জনমত এই পিয়ার পদ্ধতির পক্ষে। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যে পাঁচ দফা দাবি জাতির সামনে পেশ করেছি, এই 5 দফা বাস্তবায়ন ছাড়া একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এজন্য আমরা পিয়ার পদ্ধতির প্রস্তাবনা দিয়েছি। আমাদের বন্ধুগণ পিয়ার পদ্ধতি বোঝেন না। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলে তারা পিয়ার পদ্ধতি বোঝে, শ্রমিককে জিজ্ঞেস করলে পিয়ার পদ্ধতি বোঝে, যা সাধারণ লোকদেরকে জিজ্ঞেস করলে পিয়ার পদ্ধতি বোঝে, কিন্তু আমাদের এক শ্রেণীর বন্ধুরা পিয়ার পদ্ধতি বুঝতে চায় না। অথচ বিশ্বের 91টি দেশে উন্নত দেশ সহ এই পিয়ার পদ্ধতি প্রচলিত আছে। আমরা মনে করি পিয়ার পদ্ধতি মাধ্যমে নির্বাচন হলে জনগণের মতামতের মূল্যায়ন হবে এবং সকল শ্রেণী পেশার প্রতিনিধিত্ব সংসদে কায়েম হবে। ফলে সংসদ হবে জনগণের কথাবার্তার আন্দোলনের উৎস। জনগণকে আর রাজপথে আন্দোলন করতে হবে না, জনগণকে আর পথ রুদ্ধ করতে হবে না, এমন একটি পরিবেশ সেখানে তৈরি হবে। সুতরাং আমাদের দাবি হলো পিয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি নিয়ে আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, মানববন্ধনে উপস্থিত জেলা নেতৃবৃন্দ, শহর সদর নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আগত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য ক্রেডিবল করার জন্য 5 দফা দাবি অন্তর্ভুক্ত করেছে। এই 5 দফা দাবির মধ্যে পিয়ার পদ্ধতি সংসদের উভয় কক্ষে বাস্তবায়নের জন্য জামাত ইসলামী ঘোষণা দিয়েছে জুলাই সনদে এই পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে। আপনারা কি রাজি আছেন? পিয়ার পদ্ধতি রয়েছে, আপনারা তাদের থেকে পিয়ার পদ্ধতি বুঝে নেই। তারা নাকি পিয়ার পদ্ধতি বোঝেন না। আমি বলবো 31টি রাজনৈতিক দল